হ্যাপি নিউ ইয়ার সবাইকে। একটু দেরি হয়ে গেল ব্লগটা দিতে, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। সকালটা শুরু করছি ব্যালকনির ভিউ দিয়ে। দেখুন, স্নো কেপড ব্যালকনি। কিন্তু এই কদিনে অনেক কিছু হয়েছে, তাই সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1 জানুয়ারি আমরা গেছিলাম ইস্কন মন্দির, এখানে বুডাপেস্টে। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে ড্রাইভে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট। ইন্টেরিয়ার্সটা দেখুন কি সুন্দর। এখানে সবাই একে অপরকে প্রভুজি আর মাতাজি করেই সম্বোধন করে থাকে। সবাই প্রচণ্ড শ্রদ্ধায় সবার সাথে একে অপরের সাথে কথা বলে, এবং আপনি যদি নিজের অভিজ্ঞতা শেয়ার করেন, তারা কি সুন্দরভাবে এত কিউরিয়াস মাইন্ড দিয়ে ওগুলোকে জানতে চায়। ইন্ডিয়ার প্রতি কালচার, তাদের যে হরে কৃষ্ণ নামের যে মাহাত্ম্য, আমাদের মহামন্ত্র, সেটা জানতে যে তাদের এতটা ব্যাকুলতা, সেটা দেখলে বড্ড ভালো লাগে। আর আপনি যদি বলেন যে আপনি বাংলা থেকে, মায়াপুরের কাছে থেকে, তাহলে তো আর রেহাই নেই, গল্প শুনতেই থাকে। দেখুন এখানে কত বই বিক্রি হচ্ছে, সবকটাই ভাগবত, বেদাস সবই এখানে ডিসপ্লেতে থাকে। আপনি কিনতে পারেন, আপনি ওখানে নিয়ে পড়তে পারেন। দেখুন যেরকম ওখানে দোলনাটা আছে, ওখানে বসে পড়তে পারেন, হরে কৃষ্ণ নাম করতে পারেন, জপ করতে পারেন, সব কিছুই হয়। খুব সুন্দর শান্তিপ্রিয় একটা জায়গা। 1 জানুয়ারিতে তো আমরা যাওয়াটা একদম কাস্টমারি করে ফেলি, যেতেই হয়। আর মাঝখানে সে তো যাওয়া হয়েই থাকে। তারপরে শুরু হলো আমাদের কীর্তন। আপনাদের সঙ্গে একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি। 2013 সাল থেকে আমি যখন যাচ্ছি এই মন্দিরে ইস্কনে, তখন আমি জানতাম এই মূর্তিগুলো রাধাকৃষ্ণ, সেইভাবেই প্রণাম করতাম। 2021 সালে হঠাৎ কথা বলতে বলতে দেখি প্রভুজির সাথে একজন প্রভুজি, তিনি বলেন যে না, এটা রাধাকৃষ্ণ নয়, এটা গৌর নিতাই। ভাবুন, এত বছর ধরে ভেবে আসছি রাধাকৃষ্ণ, বাট গৌর নিতাই। রাধাকৃষ্ণ রাখা আছে কৃষ্ণা ভ্যালিতে। বুডাপেস্ট থেকে আরও 2-2.5 ঘন্টা দূরে গাড়িতে গেলে সেখানে একটা ভ্যালি আছে, যেখানে ফার্মিং হয়, গরু আছে, সব গরুগুলোর নামও হিন্দু মতে, আর গ্রিন ফার্মিং হয়। সেটা একদম বৃন্দাবনের মতো করে রাখা আছে। সেই গ্রামে হচ্ছে রাধাকৃষ্ণর মূর্তি। আমরা যখন নেক্সট টাইম যাব, তখন আপনাদেরকেও নিয়ে যাব, আপনারাও দেখবেন। খুব সুন্দর, একদম বৃন্দাবন, ছোট্ট বৃন্দাবন। তারপর একদিন পরে, মানে 3 তারিখ, আমরা গিয়েছিলাম আমাদের এক বন্ধুর বাড়িতে। ওখানে হচ্ছিল শ্রী ভাগবতমের প্রতিষ্ঠা, মানে ইনস্টলেশন। অনেকেই ভাববে যে গীতা আর ভাগবত হয়তো এক, আমি তাই ভাবতাম, বুঝুন কাণ্ড। কিন্তু আসলে গীতা হলো ভগবানের উপদেশ, আর ভাগবত হলো ভগবানের কাহিনী। গীতায় আছে কিভাবে জীবন কাটাতে হয়, আর ভাগবতে আছে কেন কাটাতে হয়। খুবই সুন্দর একটা অনুষ্ঠান ছিল, প্রার্থনা, প্রসাদ আর অনেক ভালোবাসা। Someone knows by heart, then just to repeat. Om Namo Bhagavate Vasudevaya Jamyadhyasya Tumvarat Itaratasyatish Abhigyaswarat Tene Brahmaridaya Adikavayi Mukhyanti Atsuraya Tejo Varilidam Yata Vinimayo Yatrati Sargo Mrisha Dhamna Svena Sada Nirasta Kuhakam Satyam Param। ওই দিনটা শেষ হলো একটা ছোট্ট গেম নিয়ে। ওরা খেলাচ্ছিলেন, প্রভুজি খেলাচ্ছিলেন বাচ্চাদেরকে ওই ক্যারেক্টার্স ফ্রম গীতা, কাউ,
the same color. গোপী কৃষ্ণ ব্রহ্মা সব এই ক্যারেক্টার্স দিয়ে একটা গেম, কি সুন্দর, খুব সুন্দর, ইন্টারেস্টিং। আমাদের ছোটবেলায় এরকম হয়তো ছিল কিনা মনে পড়ছে না। All the cows, to pair all the cows to the boys first. So purple, we are looking for purple cows now. Then you put here. তার দুদিন পরে আমরা গেছিলাম আমাদের পুরনো ফ্ল্যাটের প্রতিবেশীর সাথে দেখা করতে, মারিকা নেনি। আমার গ্র্যান্ডমাদারের বয়সী হয়তো হবে 90+। এতটাই স্বনির্ভর, নিজের বাজার নিজে এখনও করে, নিজের ছেলে প্যারালাইজ ছেলে তাকেও দেখে, সব কিছুই। কিন্তু আমাদের ভালোবাসাটা একটা অদ্ভুত কানেকশন, মনে হয় কোনো কার্মিক কানেকশন ছিল আগের জন্মে। কারণ আমাকে নিজের নাতনির মতো ভালোবাসে। সে ওয়েট করেছিল তার গ্রেট গ্র্যান্ডসানকে দেখতে, মানে আমার ছেলেকে। আর ভালোবাসাটা এতটাই সরল যে আমরা হাঙ্গেরিয়ান আর ইংলিশে ভাঙাভাবে কথা বলি, কিন্তু বলে না লাভ হ্যাজ নো বাউন্ডারিজ, সেরকম। তার পরের দিন দেখুন আমাকে বেরোতে হয়েছিল ফিজিওথেরাপি করাতে, আর তারপরে বরফ দেখুন, স্নোফল সত্যি এই বছর এতটাই বেশি যে সব বাচ্চারাও বেরিয়ে গেছে স্লেজ নিয়ে। খুব সুন্দর। আমাদের ছোট্টটা আর একটু বড় হলে হয়তো স্লেজ নিয়ে বেরোতাম, বাট এখন পসিবল না। স্নোফল কন্টিনিউয়াস হয়ে সে পা ঢুকে যাচ্ছে বরফের মধ্যে। পুরো ইউরোপেই খুব বেশি স্নোফল হয়েছে এবার, ওই আর্কটিক ব্লাস্ট হয়েছে না, তাই যেটা শুনলাম আর কি। -10 ডিগ্রি টেম্পারেচার এরকম অনেক বছর আমরা পাইনি। সেই লাস্ট পেয়েছিলাম -29 একটা বছর এখানে আসার পরে। হাঙ্গেরি পুরো সাদা চাদরে ঢাকা, গাড়িগুলো পুরো স্নোকেপড, কমপ্লিটলি বুট বের করতে হলো। কোনো ঠান্ডাতে আজকাল আর বুট বের করতে হয় না, কিন্তু এই বছর আবার সে বুট বের করতে হলো। দেখুন টেম্পারেচার -10, ভাবা যায়? এই ঠান্ডার মধ্যে আমার পাগলামো দেখুন। বাকেট লিস্টে অনেক দিন ধরে ছিল যে ওই চাঁদনি মোমেন্ট ক্রিয়েট করব, শিফন শাড়ি পরে স্নোয়ের মধ্যে। আর সেই নর্মাফা মানে হিল সাইডে যাওয়াই হয় না, তাই জন্য এবার যখন দেখলাম যে আমাদের কমন গার্ডেনেই এত স্নোফল হয়েছে, ভাবলাম এই সুযোগ কি হাতছাড়া করা যায়। চট করে আমার একটা বোন এসেছিল, তাকে বললাম ছবি তোলতো কয়েকটা, ভিডিও কয়েকটা কর। দেখি তো সে ঠান্ডার মধ্যে কাঁপছি, ঠটর ঠটর করে কাঁপছি, জ্যাকেট পরছি, আবার করছি। দেখুন মোমেন্টগুলো, সে একটা বাকেট লিস্টে টিক হওয়ার মতো আর কি। এই ব্লগটা শেষ করছি একটা ভিউ দিয়ে। দেখুন স্নো তো সবারই ভালো লাগে, কিন্তু তারপর যে গাড়ি চলার পরে যে অবস্থাটা হয়, কালো কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দৃশ্য, পুরো সাদা স্নোয়ের সাথে কালো রাস্তার মধ্যে সেই স্নোগুলো কালো হয়ে যায়, সেটাকে আবার পরিষ্কার করতে হয়, অনেকটা নোংরাও হয়, আবার সেই মিউনিসিপ্যাল থেকে এসে ক্লিয়ার করে সব কিছু। যাক, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ডেফিনেটলি কমেন্ট করবেন আপনাদের ওখানে কেমন ঠান্ডা, আর কলকাতায় কেমন ঠান্ডা লাগছে, আপনাদের দেশে কেমন ঠান্ডা লাগছে সেটাও কিন্তু জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে। ততদিন খুব আনন্দে থাকবেন।